নাইকো দুর্নীতি মামলায় খালাস পেয়েছেন বেগম খালেদা জিয়া সহ ৮ আসামি। এই মুহূর্তে জজ কোর্টে কথা বলছেন বেগম খালেদা জিয়ার আইনজীবী। সরাসরি যাচ্ছে সেখানে। হচ্ছে ৭/১০/২০০১ সেই মামলার মধ্যে শেখ হাসিনা সহ ডক্টর তৌফিক আলাহ চৌধুরী এবং তার ক্যাবিনেট মন্ত্রীরা সবাই আসামি ছিলেন। এবং আপনারা জেনে আশ্চর্য হবেন যে শেখ হাসিনা পরবর্তীকালে ক্ষমতায় আসার পরে তার অংশের এই মামলাটি যার মূলত যেটুকুন ঘটনা ঘটেছিল সবটাই ছিল শেখ হাসিনার বিরুদ্ধে। তিনি এই মামলা তার কাছ থেকে উনি প্রত্যাহার করা অর্থাৎ কোয়াশমেন্ট করে নিয়ে যান হাইকোর্ট থেকে। কিন্তু শুধুমাত্র ব্যালেন্স করার জন্য কোনো অভিযোগ না থাকা সত্ত্বেও বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে এই মামলাটি আরেকটি কাউন্টার মামলা করা হলো শুধু ব্যালেন্স করার জন্য। সেইটি আজকে আমরা দীর্ঘ সময় আমরা আইনি লড়াইয়ের মধ্য দিয়ে আমরা বলার চেষ্টা বলেছি যে এই মামলাটি শুধুমাত্র শেখ হাসিনার দুর্নীতিকে ব্যালেন্স করার জন্য, তার সমকক্ষ করার জন্য আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত জনপ্রিয় নেত্রী, তাকে মেলাইন করার জন্য রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে তাকে মেলাইন করার জন্য তাকে মিথ্যা মামলা দিয়েছে। এই কথাগুলো আমরা ৪ শুনানির সময় বলেছি, বিভিন্ন সময় আমরা বলেছি। পরবর্তীকালে এই মামলার যখন সাক্ষী শুরু হয়, আপনারা জেনে থাকবেন রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ ২ জন সদস্য এসেছিল। তারা কিন্তু বেগম জিয়ার বিরুদ্ধে কোনো অভিযোগ করেন নাই, বরঞ্চ ওই ২ জন সাক্ষী বরঞ্চ শেখ হাসিনার বিরুদ্ধেই কথা বলে গেছে। এবং এই মামলার যিনি বাদী ছিলেন মাহবুবুল ইসলাম, তিনিও তার জবানবন্দির মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধেই সাক্ষ্য দিয়েছেন। সর্বশেষ এই মামলার যিনি তদন্তকারী কর্মকর্তা সাইদুর রহমান, তিনিও যে সাক্ষ্য দিয়েছেন সেই সাক্ষীর মধ্যে পরিষ্কার করে বলছে যে বেগম খালেদা জিয়া কোনো সারসংক্ষেপ অনুমোদন দেন নাই, বরঞ্চ ফাইল ফেরত দিয়েছেন। আর শেখ হাসিনা যে কাজগুলি করেছেন সবগুলোর বিরুদ্ধে তিনি আদালতে এসে সাক্ষ্য দিয়েছেন। ৩৯ জন সাক্ষী, ৬৪ জন সাক্ষীর মধ্যে ৩৯ জন সাক্ষীকে দুদক পক্ষ হাজির করেছিল। আমি প্রত্যেকটি সাক্ষীকে জেরা করেছি এবং জেরার মধ্য দিয়ে সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে যে আমি বেগম খালেদা জিয়ার পাশাপাশি জনাব গিয়াসউদ্দিন আল মামুন এবং সেলিম জিয়ার পক্ষেও আমার জেরা করার সুযোগ হয়েছে। সেখানে যে কনফেশনাল স্টেটমেন্ট একটা নেওয়া হয়েছিল, সেখানে দেখা যাচ্ছে যে এই কনফেশনাল স্টেটমেন্টে তার আগে পুলিশ তাদের নামে একটা 161 স্টেটমেন্ট রেকর্ড করেছে। 4 দিন পুলিশ কাস্টডিতে রেখেছে, তাকে টর্চার করেছে, তাকে রাজারবাগ হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। সেখান থেকে যখন তিনি একেবারে কথা বলতে পারতেছিলেন না, সেই সময় তার নামে একটা জবানবন্দি রেকর্ড করা হয়েছে। সেই জবানবন্দিতে আমরা পরিষ্কার করে দেখিয়েছি যে এই জবানবন্দিটা স্বেচ্ছাপ্রণোদিত ছিল না অথবা সত্য ছিল না। পাশাপাশি আমরা দেখিয়েছি এইটা যে জনাব গিয়াসউদ্দিন আল মামুন এবং জনাব সেলিম জিয়া তারা ব্যবসায়িক পার্টনার, তাদের মধ্যে অনেক অফিসিয়ালি টাকা লেনদেন হয়েছে। এইটাকে তারা ভিন্নভাবে ব্যাখ্যা দিয়ে একটা মিথ্যা অভিযোগ করেছে। এবং বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে এই ৩৯ জন সাক্ষীর একজনেও বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো সাক্ষ্য দেন নাই, একজনেও দেন নাই। এবং এই মামলার মধ্যে গত ১৬ বছর বেগম খালেদা জিয়াকে অপমান অপদস্থ করবার জন্যে, শুধুমাত্র রাজনৈতিকভাবে তাকে মাইনাস করবার জন্যে এই মিথ্যা মামলাটা দিয়েছিল। আজকে মাননীয় আদালত আজকে রায়ের মধ্য দিয়ে বেগম খালেদা জিয়াকে খালাস দিয়েছেন, পাশাপাশি অন্য সকল আসামিকেও খালাস দিয়েছেন। তার মধ্য দিয়ে আমরা এই মামলার মধ্যে দীর্ঘ আইনি সংগ্রামের পরে আমরা আইনগতভাবে আমরা সফল হয়েছি, আমরা ন্যায় বিচার পেয়েছি। আমরা মাননীয় আদালতের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছি, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি, দেশবাসীর কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। বেগম খালেদা জিয়াকে যেভাবে হয়রানি করা হয়েছে, আমরা রাষ্ট্রীয়ভাবে তাকে যাতে ক্ষতিপূরণ দেওয়া হয় এবং তাকে এইটা আইনগতভাবে কিন্তু তাকে যে এই যে হয়রানি করা হয়েছে সেইটির ক্ষতিপূরণ দেওয়ার আইনগত সুযোগ আছে। আমরা দাবি জানাতে চাই রাষ্ট্রের কাছে যে তাকে উপযুক্ত ক্ষতিপূরণ দিয়ে তাকে সম্মানিত করবার জন্যে এবং রাষ্ট্রীয়ভাবে এই যে দুর্নীতি দমন কমিশন তৎকালীন দুর্নীতি দমন কমিশন যে এই যে মিথ্যা মামলা দিয়ে তাকে যে রাজনৈতিকভাবে হয়রানি করেছে, সেইটির জন্যে তৎকালীন কমিশনের যারা কর্মকর্তা ছিলেন তাদেরকেও বিচারের আওতায় এনে উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য আমি জোর দাবি জানাচ্ছি। সরাসরি যুক্ত ছিলাম মহানগর দায়রা জজ কোর্টে।